পুরুষপুর নামে একটি গ্রাম ছিল। অন্যদিকে একটি টোনা ও তার বউ এবং তার মেয়ে টুনটুনকে নিয়ে শহর থেকে গ্রামে আসে। তাদের শহর থেকে আসতে আসতে অনেক রাত হয়ে যায়, আর তাদের বাড়ির সামনে বিশাল বড় একটি ভয়ঙ্কর বট গাছ লাগানো ছিল। আর সেই বট গাছে একটি দোলনা টাঙানো ছিল। সেদিন রাতে টুনটুন সেই গাছের দিকে তাকিয়ে দেখতে পারে সেই দোলনাটাকে। দোলনাটা দেখে টুনটুন জানলা থেকে বলতে লাগলো, আহ রে বাস, দোলনাটা দেখতে তো খুব সুন্দর। আমি আজই এই দোলনায় দোল খেলবো, দেখি কে আমাকে আটকাতে পারে। তা বাবা বাবা, দেখো না, এখানে কি সুন্দর একটা দোলনা আছে। তুমি আমাকে বাইরে নিয়ে চলো না, আমি দোলনায় দোল খেলি। বাবা, নিয়ে চলো না। তখন তার বাবা বলে, টুনটুন, গ্রামে রাতের সময় বাইরে যেতে নেই। কিন্তু টুনটুন তার বাবার কোনো কথা শোনে না। তার বাবা ঘুমিয়ে পড়লে সে একা একা বাইরে চলে যায় দোলনায় দোল খেলতে। দোলনায় উঠে টুনটুন দোল খেলতে খেলতে বলতে লাগলো, আহ রে বাস, দোলনায় দোল খেলতে তো খুব মজা লাগছে। এরকম আর কিছুক্ষণ দোল খেলার পরে টুনটুন যখন দোলনা থেকে লাফতে যাবে, তখন সে দেখতে পারে সে দোলনা থেকে কিছুতেই লাফতে পারছে না। তখন সে চিৎকার করতে করতে বলে, বাবা তুমি কোথায়, আমাকে বাঁচাও, আমি দোলনা থেকে নামতে পারছি না। টুনটুনের চিল্লানি শুনে টোনা ও টুনটুনি ঘুম থেকে উঠে যায়। আর তারা টুনটুনের ঘরে গিয়ে দেখে টুনটুন বিছানায় নেই। তখন তারা তাড়াতাড়ি করে দোলনার কাছে গিয়ে দেখতে পায় টুনটুন সেখানে অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। তখন তার বাবা বলে, আরে টুনটুন, এটা তোর কি হয়েছে? তোকে আমি এতবার করে বললাম রাতে ঘর থেকে বের হোস নে, তাও তুই আমার কথা শুনলি না। টুনটুনি, তুমি ভয় পেও না, আমি ওকে এখনই ঘরে নিয়ে যাচ্ছি। তারপর টুনটুনের মুখে পানি দিলে তার জ্ঞান ফিরে আসে। সেদিন রাতে সবাই ঘুমিয়ে যায়। পরের দিন রাতে টুনটুন হঠাৎ ঘুম থেকে উঠে যায় এবং তার চোখ দুটি আগুনের মতন লাল টকটক করতে থাকে। কেননা সেই দোলনায় একটি টুনটুনির পাখির আত্মা ছিল এবং সেটি টুনটুনের ভিতরে ভর করে। আর টুনটুন সেদিন রাতে সেই দোলনায় গিয়ে দোল খেলতে থাকে। আর টুনটুন দোলনায় দোল খেতে খেতে হাসতে হাসতে বলতে থাকে, কেউ এখানে বাঁচবে না, কাউকে আমি বাঁচতে দিব না, সবাইকে মরতে হবে, সবাইকে আমি শেষ করে দেব। তখনই টুনটুনের বাবা বান্টি তাকে সেখানে দেখে ফেলে এবং রাগ করে বলতে থাকে, টুনটুন, তোমাকে আমি এখানে আসতে বারণ করেছিলাম, তারপরও তুমি কেন আমার কথা শোনোনি? তুমি কেন এখানে চলে এসেছো? তোমার কানে কি আমার কথা যাচ্ছে না? আরে টুনটুন, তুমি এমন করছো কেন? রাত 12টার সময়ও কি কোনো দোলনা খেলার সময়? এরকম কথা শুনে আত্মাটি টুনটুনের বাবাকে অনেক মারতে থাকে আর বলতে থাকে, তোমরা কেন আমাকে শান্তি মতো দোল খেলতে দিচ্ছ না? আমি তো এখন দোল খেলবো। তোমরা আমার সামনে থেকে সরে যাও, আমাকে দোল খেলতে দাও। তোমরা কেন আমার সাথে এমন করছো? টুনটুনের বাবা বলতে থাকে, আরে টুনটুন, তোমার কি হয়েছে? তুমি এমন করছো কেন? আমার সাথে বলো, তোমার কি কিছু হয়েছে? তখন সেই আত্মাটি বলতে থাকে, হ্যাঁ, তুই তো ভুল করেছিস এখানে এসে। তুই এখানে এসে আমার দোলনা খেলার সময় আমাকে বিরক্ত করেছিস। তুই যখন এখানে এসেই পড়েছিস, তাহলে তোকে আমি এখন আর বাঁচতে দিব না, তোকে তো মরতেই হবে। তখন এ কথা শুনে তার মা এসে তাকে বলে, আরে টুনটুন, তুমি তোমার বাবাকে এমন ভাবে কথা বলছো কেন? তোমার কি কিছু হয়েছে? হলে আমাকে বলতে পারো, তুমি এমন করছো কেন? এরকম কিছুক্ষণ দোলনায় দোল খেলার পরে টুনটুন সেখানে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। এরকম ঘটনা দেখে টুনটুনের বাবা বান্টি সন্দেহ করে হয়তো টুনটুনের ভিতরে কোনো আত্মা প্রবেশ করেছে। এজন্য টুনটুনের বাবা তাকে তার ঘরে নিয়ে যেয়ে একটি দড়ি দিয়ে শক্তভাবে বেঁধে রাখে। তারপর টুনটুনের বাবা একজন ইগাল কবিরাজকে ডেকে নিয়ে আসে। ইগাল কবিরাজ সেখানে এসেই ঝাড়ফুঁক করতে শুরু করে দেয়
এরকম কিছুক্ষণ ঝাড়ফুঁক করার পরে টুনটুনের মাথায় একটি তাবিজ রেখে দেয়। তাবিজ রাখার পরেই টুনটুনের ভেতরে সেই আত্মাটি জেগে যায় এবং চিৎকার করতে করতে বলতে থাকে, কে আমাকে এখানে বেঁধে রেখেছে? আমাকে ছেড়ে দাও, আমার অনেক কষ্ট হচ্ছে। আমাকে না ছাড়লে আমি যখন মুক্ত হব তোমাদের কাউকে আমি ছাড়বো না। আমাকে যদি না ছেড়ে দাও আমি সবাইকে মেরে ফেলবো। এই কবিরাজ, তুই এখানে কেন এসেছিস? আমাকে কেন বেঁধে রেখেছিস? তুই আমার মাথা থেকে তাড়াতাড়ি তাবিজটি সরিয়ে নে। এ কথা শুনে তান্ত্রিক রেগে গিয়ে আরো শক্তিশালী মন্ত্র পড়তে শুরু করে এবং তান্ত্রিক যত মন্ত্র পড়ছিল টুনির আত্মার শক্তি তত কমছিল। তারপরে টুনির আত্মা একটি জোরে চিৎকার দিল। তখনই আশপাশে সব জিনিস ভাঙতে শুরু করে এবং তান্ত্রিক বলতে থাকে, এই ভূতের বাচ্চা, তুই কি মনে করিস এখানে তুই সবচেয়ে শক্তিশালী? আমিও অনেক জাদু মন্ত্র শিখে অনেক শক্তিশালী হয়েছি। তোকে আজ এখানে মরতেই হবে। ভালোই ভালোই বল, তুই কেন টুনটুনের শরীরে প্রবেশ করেছিস? তখন টুনির আত্মা বলতে থাকে, তুই তোর জাদু মন্ত্র দিয়ে যা পারিস করে নে, আমি কিছুই তোকে বলবো না। তখন তান্ত্রিক তার উপরে একটি মন্ত্র ফুঁকে দেয়। তখনই টুনির আত্মা একটি গান শুরু করে দেয়। ও টুনির মা, তোমার টুনি কথা শুনে না, যার তার লাগে ডেটিং মারে আমায় চেনে না। ও টুনির মা, তুমি টুনিরে বুঝাও না, দিনে রাতে মিস কল মারে ফোন করে না। তখন টুনটুনের মা বলতে থাকে, দেখো না আমার মেয়ে কি সুন্দর গান করছে। তখন টুনটুনের বাবা বলে, আরে তুমি পাগল হয়ে গেছো নাকি? এটা আমাদের মেয়ে নয়, এটা হলো ভূতের আত্মা। তখন তান্ত্রিক বলে, এই ভূতের বাচ্চা, তুই কোথা থেকে এবং কিভাবে এসেছিস? তখন সেই আত্মাটি বলতে থাকে, আমার নাম রেশমি ছিল, আমি ওই দূরে গ্রামে থাকতাম। আমার দোলনা খেলতে খুব ভালো লাগতো, আমি প্রায় সারাদিনই দোলনা খেলতাম। একদিন আমি যখন এই দোলনায় দোল খেলছিলাম, ঠিক তখন আমার বান্ধবী সেখানে আসে। এসে আমাকে বলে, এই রেশমি, আমাকে এখন একটু দোল খেতে দে না। অনেকক্ষণ যাবৎ দেখছি তুই দোলনায় দোল খেয়ে যাচ্ছিস। তখন আমি বলি, দাঁড়া, আমাকে আর কিছুক্ষণ দোল খেলতে দে, আমি একটু দোল খেলি, তারপরে তুই খেলিস। তখন আমার বান্ধবী বলে, দাঁড়া, তোকে আমি এত জোরে ধাক্কা দেব তোর দোলনা খেলার ইচ্ছা পাল্টিয়ে যাবে। তখন আমার বান্ধবী এসে দোলনাটি ধরে এত জোরে ধাক্কা দেয় যে আমি দোলনা থেকে উড়ে যেয়ে পড়ে মাথা পেটে সেখানেই মারা যায় এবং তখন থেকে আমি এই দোলনায় কাউকে বসতে দিই না। আমি ভূত হয়ে আমার বান্ধবীকেও মেরে ফেলি। তখন টুনটুন এই দোলনায় চড়েছিল, এজন্য আমি তার শরীরে প্রবেশ করি। তখন তান্ত্রিক তাকে বলে, বাস অনেক হয়েছে, এখন তোকে এখান থেকে চলে যেতে হবে। এ কথা বলে তান্ত্রিক তার মুখে মন্ত্র পড়া পানি ছিটিয়ে দেয় এবং টুনটুনের ভেতর থেকে টুনির আত্মা বেরিয়ে চলে যায়। এমন সব ইন্টারেস্টিং কার্টুন ভিডিও পেতে আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে একটি লাইক করবেন। আর দেখা হচ্ছে আগামী পর্বে। সবাই ভালো থাকবেন।